লোকটা এত হারকিপটা যে ওই লোকটা পিঁপড়ার মুখ থেকে খাবারগুলো নিয়ে ওই লোকটা জমা করতেছে। এরপর ওই ভিক্ষুক আবার ফিরে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা লোকের কাছে আপনি পাঠালেন, আর কি লোক ছিল না? এমন লোকের কাছে আপনি পাঠালেন পিঁপড়ার মুখের খাবার পর্যন্ত মুখ থেকে নিয়ে রেখে দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার লোকটাকে পাঠালেন। পাঠার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের মধ্যে চলে গেলেন। গেটের মধ্যে যাওয়ার পরে সেই দিন দেখা পড়লো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পট নিয়েছে, পটের মধ্যে কিছু খাবার নিয়ে এই খাবারগুলো পখি পেয়ালের মধ্যে, হাঁস মুরগির মধ্যে বিলা শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ভিক্ষুক বলল, সাইল বলল, আমি আপনার কাছে এসেছি হুজুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন পাঠিয়েছেন? আমি একজন ভিক্ষুক, আমি একজন সাইল, দুইবার এসে ঘুরে গিয়েছি, এবার তৃতীয়বার। একবার দেখলাম আপনি শিমুল গাছের তুলোগুলো নিয়ে আপনি পাথরের নিচে রেখে দিচ্ছেন, আর একবার দেখলাম পিঁপড়ার খাবারগুলো নিয়ে আপনি রেখে দিচ্ছেন, জমা করতেছেন। তৃতীয়বার এসে দেখলাম, এবার দানবীরের পরিচয় একটু পেলাম। কেমনে? আপনি খাবার দিচ্ছেন হাঁস মুরগি, পশু পাখিদের খাবার দিচ্ছেন। ভিক্ষুক বলল, এবার তো একটা সুযোগ, এবার দেওয়ার অভ্যাস, এবার আর নেওয়ার অভ্যাস না, এবার হয়তোবা চাইলে হয়তোবা দিতে পারে, এবার দিতে পারে। বললেন, আমাকে সাহায্য করেন, আমি ভিক্ষুক মানুষ, আমি সাইল মানুষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনাকে দিতে পারবো, তবে একটু অপেক্ষা করতে হবে। আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক চলে যায়, ভিক্ষুক যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? সবার বাড়িতে যায়। এক বাড়িতে ভিক্ষুক গিয়েছে, যাওয়ার পরে ওই বাড়ির লোক 1000 টাকার চঞ্চনা একটা নোট ভিক্ষুকের হাতে দিয়েছে। এই ভিক্ষুক 1000 টাকার নোটটা হাতে নিয়ে 4-5 বার দেখে টাকাটা জাল নাকি। এই বেচারা 5 টাকা দেয় না ভিক্ষা, আজকে 1000 টাকার নোট দিল। 1000 টাকার নোট এভাবে দেখে, এভাবে দেখে, ভালো করে গণে, এরকম করে টান দেয় যে আমাকে জাল টাকা দিল নাকি। বারবার দেখে, অবাক হয়ে গেছে, 1 টাকা দেয় না ভিক্ষা। এরপরে ওই ফকির উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়ে অপেক্ষা যখন করতে বললেন, যে অপেক্ষা করো, আমার সিরিয়া থেকে মালামাল আসতেছে, কাফেলা আসতেছে, তুমি অপেক্ষা করো, আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। ওই ফকির ডাইনে তাকায়, বামে তাকায়, হাঁটাহাঁটি করে। ভিক্ষুক সবুর করতে চায় না, অপেক্ষা করতে চায় না, টাইম লস আসছে। যে আপনি কতটুকু দেবেন, কি আর দেবেন, কতটুকু এখন আমার হাতে দেন, আজকের দিনটা চলে কি চলে না, ছটপট শুরু করে দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন। বোঝার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিরকুট লিখলেন। একটা সিরকুটের মধ্যে লিখলেন, সিরিয়া থেকে আসার পরে ওই কাফিলার মধ্যে সব থেকে যে উটটা আছে, উটের মধ্যে যতগুলো মালামাল আছে, অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, ওই সিরকুটের মধ্যে লিখে দিয়েছে। ওই সিরকুটটা ওই উটের মালিক যিনি আছে তার কাছে দেবে। আল্লাহু আকবার বলেন। এরপরে সিরকুট নিয়ে তিনি পাহাড়ের পাদদেশে চলে গেলেন। ওই পাহাড়ের পাদদেশে গিয়ে তিনি দেখতে পারলেন, ওই সিরিয়া থেকে আসার পথে লোকজনকে দেখতে পারলেন, অনেকগুলো উট নিয়ে আসতেছে। প্রত্যেকটা উটের পিছনে কিছু না কিছু অর্থ আছে, কিছু না কিছু মাল সামানা আছে। তিনি দেখার পরে, ওই কাফেলাকে দেখার পরে তিনি তাদেরকে ডাক দিলেন। তারা শুনতেছে না, চিল্লাচ্ছে। ও উটের মালিক চিল্লাচ্ছে,
মরুভূমির পাদদেশে। তখন শুনতে পারলো উট ব্রেক করলো। ব্রেক করার পরে এই সিরকুটটা উটের মালিকের যখন হাতে দিল, দেখে অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার পর লোকটা নেমে পড়লো। নেমে পড়ার পরে, এটা তোমাকে কি দিয়েছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাকে কে পাঠিয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উটের মালিক অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার পরে উটের রশিটা ওই ভিক্ষুকের হাতে ধরে দিল। ধরে দেওয়ার পরে ওই রশিটা নিয়ে ওই ভিক্ষুক তার বাড়ির দিকে রওনা দিল। এতগুলো মালপত্র, এতগুলো টাকা পয়সা, এতগুলো উট, তার মধ্যে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ উটটা ফকিরকে দান করলো। ফকির বাড়ি নিয়ে গেল। বাড়িতে নিয়ে গিয়ে দেখলো সমস্ত উটের পালটা ওই ফকিরের বাড়িতে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সর্দার উটটা নিয়ে গেল। সর্দার উটটা নিয়ে যাওয়ার পরে বাকি যে উটগুলো আছে, মাল সামানাগুলো যে আছে, সবগুলো ওই ফকিরের বাড়িতে চলে গেল। খারাপ লাগতেছে? শুনতেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, ফকির রাত্রেবেলা ঘুম পাড়তে পারে না, খাবার দাবার ভালো লাগে না, টেনশন টেনশন টেনশন। রাত গভীর হয়ে যায়, ফকিরের টেনশন আরো বেড়ে যায়। রাত যত গভীর হয়ে যায়, টেনশন আরো বেড়ে যায়। এরপরে ওই ফকির চিন্তা করলো যে ফজরের আজান হয়ে যাক, আমি বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাব। ফজরের নামাজ পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে রওনা দিলেন ফকির। মুহাম্মদকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে আপনি আমাকে যে সিরকুটটা দিলেন, এই সিরকুটটা নিয়ে আমি উটের মালিককে দিলাম। একটা উট আমাকে দিল, উটটা হাতের রশি আমাকে ধরাই দিল। এই রশিটা আমি নিয়ে গেলাম আমার বাড়ির দিকে। সম্পূর্ণ উট মালামাল, সম্পূর্ণ টাকা পয়সা, অর্থ সম্পদ আমার দিকে চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ শোনার পরে বলছে, ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, কথা বলো না, চুপ থাকো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলো উসমান আসতেছে। ভিক্ষুককে বললেন, সাইলকে বললেন, তুমি কথা বলো না, তুমি চুপ থাকো। উসমান কি বলে আমি শুনবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দেখা করতে এসেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, উসমান, তুমি যে ধনাঢ্য ব্যক্তি, তোমার অনেক ধন, অনেক সম্পদ, অনেক টাকা, তোমার অনেক বাড়ি গাড়ি, অনেক কিছু তোমাকে আল্লাহ তাআলা দান করেছে, কারণ তুমি দ্বীনের পথে খরচ করো, ইসলামের পথে খরচ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে বললেন, উসমান, তোমার সাথে আমার কিছু কথা আছে। দুইটা কথা, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা কথা। কয়টা কথা? দুইটা কথা। এক নাম্বার কথা হচ্ছে, তোমার বাড়িতে একজন মেহমান গিয়েছিল, একজন লোক গিয়েছিল, একজন সাইল গিয়েছিল, একজন ভিক্ষুক গিয়েছিল। প্রথম যিনি গিয়েছিল তোমাকে দেখতে পেল, তুমি নাকি ডান হাত বাম হাত দিয়ে লাফ দিয়ে দিয়ে তুমি শিমুল গাছের তুলোগুলো নেছো আর পাথরের নিচে তুমি রেখে দিচ্ছ। জোরে বলেন আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনি গিয়েছিল আমাদের বাসায়, ঠিক আমি তাই করেছিলাম। আমি শিমুল গাছের তুলোগুলো চৈত্র মাসে বাতাসে ফলে তুলোগুলো উড়াতে থাকে, আর আমি ডান হাত বাম হাত দিয়ে যতটুকু পারি চেষ্টা করেছি, আমি তুলোগুলো নিয়ে পাথরের নিচে আমি তুলোগুলো রেখে দিয়েছিলাম। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার।
পাথরের নিচে আমি তুলোগুলো রেখে দিয়েছিলাম। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা কি আমি খারাপ করেছি? তখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কাজটা ভালো করেছো এবং সত্য করেছো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আমি তুলোগুলো নিয়ে পাথরের নিচে রেখে দিয়েছিলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই তুলাগুলো দিয়ে আমি একটা বালিশ বানাবো, বালিশ তৈরি করব। আপনার উম্মত যে কোনো একদিন আপনার উম্মত এই বালিশের নিচে মাথা দিয়ে ঘুমাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রথম প্রশ্ন যেটা, এই কাজটা কি আমি খারাপ করেছি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, এই কাজটা তুমি সত্য করেছো এবং নিঃসন্দেহে এই কাজটা তুমি ভালো করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, তোমার বাড়িতে একই লোক দ্বিতীয়বার গেল, যাওয়ার পরে দেখতে পেল পিঁপড়ার মুখ থেকে খাবারগুলো নিয়ে তুমি একটা পাত্রের মধ্যে রেখে দিছো, কারণ কি? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু আমানত ছিল,